গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে তো মানডে, আজকের থেকে বেশ মজাই লাগছে আমার কাছে। কেন বলো তো? কারণ আজকে আমার সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হচ্ছে না। ওই তাড়াতাড়ি করে মানে আমি মোটামুটি 5:45-এ উঠে যাই। আইরিনকে আমি 6:10-এ উঠিয়ে দিই, মানে ও উঠেই যায় বললে। তো মানে আমার দেখো এখনও শরীরটা ঠিকঠাক হয়নি, মানে আমি কথা বলছি নিশ্চয়ই নাকে নাকেই শোনাচ্ছে। কি করব, সকাল থেকে কাশতে, মানে ঘুম থেকে জাস্ট উঠেছি তারপর থেকে মানে কাশতে কাশতেই আমার মানে চলে যাচ্ছে। তাই আশাও বলছে দিদি একটু ভেপার নাও, আর ভেপার না আমি বেশিক্ষণ নিতে পারি না, আমার শ্বাস যেন বন্ধ হয়ে যায় তখন। তো যাই হোক, মানে আজকে তো 1 তারিখ, তো মানে বাড়ি যাওয়ার আর বেশি দিন নেই, মানে অনেক দিন পরেই এবার বাড়ি যাচ্ছি, প্রায় 1.5 বছর বাদে বাড়ি যাচ্ছি। মা বাবার সাথে তার মাঝখানে দেখা হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ির সাথেও দেখা হয়ে গেছিলো। তো মানে যাই হোক, কিন্তু বাড়িটাকে মিস করছিলাম। মানে ছোটোর থেকেই আমি ওই বসিরহাটের বাড়িটার মধ্যেই মানে মানুষ হয়েছি। মানে মানে আমার স্কুল জীবন পুরোটাই, মানে ছোটোর থেকে স্কুল জীবন আমার ওই বসিরহাট বাড়ির মধ্যেই কেটেছে। তো ওই বাড়ির আশেপাশের মানুষজন প্লাস হলো বাড়ি, আমার মামার বাড়ি, তো মানে ওইগুলো খুব মিস করি। তো মাঝে মাঝে যাই হোক, এখন বাড়ি যাব, সেটা মানে প্যাকিং করতে হবে, সেটার মনের মধ্যে চলছে আনন্দ। তো এইসবই আইরিনের সাথে, এই যে আইরিনও বসে আছে, মানে ওর তো এখন স্কুল টুল নেই, না পড়া না কিছু। আমি তো বুকের ব্যবস্থাও করতে পারছি না। একটা ফ্রেন্ডকে বলেছি, ও আসলে জার্মানি গেছে, তো এইটাই হয়ে গেছে প্রবলেম। মানে ওর মা আর মেয়ে রয়েছে, তো ওকে আমি বলেছি, ও বলছে যে আমি আর 2 উইকস পরেই হয়তো ও আসবে, কিন্তু আমার সাথে হয়তো তখন আর ওর দেখা হবে না। তো মানে ওইটাই হয়ে গেছে প্রবলেম। নাহলে ওর সাথে আমার যদি দেখা হয়ে যেত তাহলে ও বুকগুলো আমাকে দিতে পারতো। ক্লাস 3-র বুকস এত তাড়াতাড়ি স্কুল থেকেও দিচ্ছে না, মানে স্কুল থেকে হয়তো মে মাসেই দেবে এরকমই মানে মনে হয়। মে মাসে? হ্যাঁ, মে মাসে দেবে। এটা এপ্রিলে দেবে না, মে মাসে দেবে। তো জানি না, আমি আমার মতো বলছি। এখন আগের বার তো তাই দিয়েছিল, মে মাসেই দিয়েছিল, বাবা আসার পরেই দিয়েছিল। মনে কর আগের বার ওর বাবা ছিল না বাড়িতে, ওর বাবা প্রায় 1 মান্থের ওপরে ছিল না, USA গেছিলো, তখনও বই দেয়নি। তো এবারও এখনও বই তো মনে হয় না দেবে এপ্রিলে, কারণ 6 এপ্রিল আইরিনের বলেইছি PTM রয়েছে, তো PTM এর সময় কোনো বুক টুক দেয় না। কি বলছে? হ্যাঁ, দেখো তোমরাই দেখো কিরকম তাহলে পরীক্ষা দিয়েছে, ওর মধ্যে কনফিডেন্সটাই হচ্ছে না যে ও কিরকম দিয়েছে। ওকে আমি বারবার বলছি, তোর মনে হয় মানে সায়েন্সটা মনে হচ্ছে একটু খারাপ। এইটা যদি কালকে একটুখানি বলেছি, কি কান্না! না তুমি কেন বারবার বলছো? আমি কি তোমাকে বলেছি আমার পরীক্ষা খারাপ হয়েছে? এই সব ব্যাপার। যাই হোক, এখানে আশাও কাজ করছে, ওর বাসন মাজা হয়ে গেছে, বাথরুমটাও করে নিয়েছে, এবার ও ঝাড়ু পোছা করবে, এবার আমি তার সাথে ডাস্টিং করব। তো ওইগুলো করে নিই, তারপরে আজকে রান্না সেরকম ভাবছি কিছু আর নেই। আর দিদি এদিকে আইরিনের ফেভারিট আলু ভাজা আর পরোটা করে রেখে দিয়ে গেছে। তো এখন ভাবছি আমি কি রান্না করব। আসলে সবজিও অল্প অল্প করে আনাচ্ছি, বেশি দিন তো আর বাড়ি যাওয়ারও নেই। সবজি সেই মাছ সব ফ্রিজের মধ্যে থাকবে, বাড়ি এসে ওগুলো খাওয়াও যাবে না, ফেলে দেওয়াটা খুব লাগে। তো এবার যাই হোক, এখন তো তাও একটা অসুবিধা নেই, মানে আমার আশা ওরা মানে ননভেজটা খায়। পাঞ্জাবে হলে খুব প্রবলেম হতো, মানে ওরা পাঞ্জাবে আমি যখন ছিলাম তখন ওরা ননভেজ খেত না, ওরা পাঞ্জাবি মানুষ, তো ওরা খেতই না। ওরা সবজিটাও তাও নিয়ে যেত, কিন্তু ননভেজ আমাকে কত তারিখে ফেলে দিতে হতো, তো খেত না। যাই হোক, একটু একটা জিনিস খুব মাথার মধ্যে চিন্তা হচ্ছে, আমার গাছ, অসংখ্য গাছ আমার রয়েছে, তো ওইটা নিয়ে আমার খুব মাথার মধ্যে মানে চলছে। আসলে ব্যাঙ্গালোরে এক্সট্রিম পরিমাণে গরম পড়েছে, তো সেই গরমে যদি গাছগুলো আমার নষ্ট হয়ে যায়, তাও আশা আমাকে ভরসা দিয়েছে যে দিদি বাইরে রেখে দিয়ে যাও তুমি গাছ, আমি তোমার সব গাছের জল দিয়ে দেবো। এখন জানি না কি হবে, বাড়ি এসে আই হোপ দেখবো আমার গাছগুলো সব জিন্দা আছে। মানে আসলে আমার গাছে বেশ বড় বড় ফুল হয়, মানে রীতিমতো মানে ডেলি বলো ফুল দিচ্ছে। আচ্ছা, এখানে বলছে যে আমি সার
ভিজিয়ে রাখি না, যেটা মানে পচা জিনিসটা জলটা, ও বলছে ওইটা দিয়ে যাবেন তাহলে গাছ আপনার বেঁচে থাকবে, কিন্তু আসা তাও 15 দিনের ব্যাপার। তো ওইটাই ব্যাপার। আমি এবার 15 ডেজের জন্য বাড়ি যাচ্ছি। মানুষ তো এখন বলছে যাবে না, আমি তো মানে শুনেই আমার মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বলছি কেন তুমি যাবে না? বলছে না তোমরা মানে আমি অফিসে ছুটি পাবো না, এইসব বলছে। এখন তো দোনো ও করছে, কিন্তু আমি জানি না, আমি দরকার হয় ওকে রেখে দিয়ে চলে যাব। আমার কাজিনসের বিয়ে, আমার কাজিনসের মানে আর এই কাজিনসটা আমার খুব ক্লোজড, মানে আমার খুব ছোটোবেলার একেবারে আমরা হরিহর আত্মা যেটাকে বলে। তো যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করবোই বিয়ের ভিডিও। আর ওর বিয়েটাও শুনছি একটু অন্য ধরনের হবে, সেটা নিয়েও আমরা খুব এক্সাইটেড। চলো এবার তাড়াতাড়ি কাজগুলো করে নিই, কারণ আশার অলরেডি পোছা লাগাতে শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি আমি ডাস্টিংটা করে নিই। আর এই দেখো, এই জাস্ট আশা কাজ টাজ করে দিয়ে গেল, আমিও পুরো রুম মানে পুরো ঘর সব রুমগুলো ডাস্টিং করে নিয়েছি, যেটা ডেলি আমি করি। আর এই যে ম্যাডাম এখনও খাচ্ছেন, ম্যাডামের ফেভারিট ব্রেকফাস্ট একটা পরোটা শেষ করেছেন, আর একটা হাফ রয়েছে। তো আজকে যাবি সুইমিংয়ে? আচ্ছা, সুইমিংয়ে হয়তো যাবে, আমি নিয়ে যাব, কারণ আমি নামবো না, কারণ আমার তো অলরেডি গায়ে এরকম। কিন্তু এই রোদে বসাটা খুব ডিফিকাল্ট, খুব চাপ হয়ে যাবে জানি আমি, কিন্তু এত বাইরে গরম না, মানে তুই তো জলের তলায় থাকবি, তুই আর কি বুঝলি বাইরে কি গরম। যাই হোক, আজকে দেখাই তোমার আমার কাছে একটা জবা হয়েছে, আজকে দেখাই, বেশ বড়। দেখো উল্টো দিকে হয়েছে, এই যে বেশ বড়, আর হয়নি। আর এইগুলো কুড়ি রয়েছে, এইগুলোতেও সব কুড়িই রয়েছে, হয়নি। আর এইদিকে সাদা ফুলও রয়েছে, অনেকগুলো সাদা ফুল হয়েছে, কিন্তু এই গাছটায় মাঝে বেশ ফুল হচ্ছিল, এখন দেখছি আর ফুল হচ্ছে না। কি প্রবলেম হয়েছে কে জানে, বুঝতে পারছি না। চলো, আর এদিকে এই জামা কাপড়গুলো সব কাচতে হবে, এখন আপাতত এখানে রেখেছি। আসলে আজকেও আমি হাতে কাচার রেখেছি, হাতে কাচার জামা কাপড়, মানে কালকে তো আইরিনের মোটামুটি বাইরে যেগুলো মানে ঘুরতে যাওয়ার কিছু ছিল, স্কুল ড্রেস একটা ছিল, সেইগুলো সব হাতে কেচে নিয়েছিলাম। শত শরীর খারাপ সত্ত্বেও করতে হবে জানি, কারণ আমি মানে কাউকে হাতে কাচাটা দিই না, কারণ ভালো করে সে হয়তো কাচবে না, কলার টলারগুলো নোংরা থাকে, প্লাস হলো তোমার ভালো করে ধোবে না, ধোয়ারও আমি 3-4 বার করে ভালো করে ধুই, মানে যেন সার্ফের জলটা বেরিয়ে যায়। তো ওই জন্যই আমি কাউকে হাতে কাচাটা ঠিক ভরসা করি না। মানুষ বলছিল যে তুমি একজনকে রেখে দাও হাতে কাচার জন্য, কারণ অনেকটাই জামা কাপড় হয়ে গেছে, সাথে প্যাকিংও করতে হবে। আমি বললাম না, আমার যত কষ্টই হোক আমি নিজেই করব। তো যাই হোক, কালকে আইরিনের কিছুটা লট কেচেছি, আর আজকে আমারও কিছুটা দিয়েছি, ভিজিয়ে রেখেছি, কালকে আবার মানুষেরগুলো দেবো। এই করে আস্তে আস্তে কমাতে হবে। ইয়েস, তুমি অলওয়েজ, তুমি আমার আগে, মানে আগেই রাখতে হয় তোমাকে, তুমি আমার জীবনে সবার আগেই, বুঝতে পারলে তো, ওই জন্য। যাই হোক, চলো এবার দেখি কি রান্না বান্না করা যায়। কালকের মাছের ঝোল তো রয়েছে এখনো অল্প, এখন মানে ভাবছি আমি শুধু কি রান্না করা যায়। চিংড়ি পটল তো নেই, চিংড়ি পটল বলছিস, পটল তো নেই। পটল বাবা তো বাজার বলছে না, অল্প অল্প করে আনছে, যদি আমরা চলে যাই। এখন দেখি আমি কিছু একটা তো রান্না করতে হবে। চিংড়ি মাছটা ভালোবাসে, আর চিংড়ি মাছ রয়েইছে ফ্রিজে যখন, তাহলে ভাবছি চিংড়ি মাছেরই কোনো একটা কিছু বানাই, দেখি কি করা যায়। এই যে এই এতটা জামা কাপড় আমাকে এখনো ফোল্ড করতে হবে, ভাবলেই আমার মাথা ঘুরছে। বাবারি, এখন এই জামাগুলো বসে বসে দেখি ফোল্ড করে। আজকে আর একটা জিনিসও আমি শেয়ার করব, আমার শ্বশুর মশাই যেটা আমাকে অ্যানিভার্সারিতে দিয়ে গেছিলেন, তো আমি তখনও তোমাদেরকে দেখাইনি। তো আজকে আমি ভাবছি এটাকে আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। মানে আমরা তো জানি কিরকম দেখতে, তোমরাও দেখেছো হয়তো, ইউটিউবে আমি শর্টস একটা দিয়েছিলাম, যদি দেখে থাকো, আর যদি না দেখে থাকো আমি এটা আজকে ওপেন করে তোমাদেরকে দেখাবো। কিন্তু এটা মানুষ না আসলে হবে না, কারণ ক্যামেরাটাকে ধরতে হবে, তো ওই জন্যই। তো তুই ধরতে পারবি ক্যামেরা, নড়িয়ে দিবি তো ঠিক করে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। যাই হোক,
যা এটা আজকে তোমাদেরকে দেখাবো। এতে আছে লেহেঙ্গা, বেসিক্যালি এটা আছে লেহেঙ্গা, কারণ আমার যে কাজিনসের বিয়ে আছে, ওর সঙ্গীত আছে, সঙ্গীত মেহেন্দি এরকমই কিছু একটা প্রোগ্রাম আছে। তো মানে ওই হিসাবেই আমি লেহেঙ্গাটাই নিয়েছি, কারণ শাড়ি তো বিয়ের দিন পরবো ভাবছি, রিসেপশনেও শাড়িই পরবো, রিসেপশনে হয়তো নাও পরতে পারি শাড়ি, তো বিয়ের দিন তো শাড়ি পরবো, তার জন্য একটা নতুন শাড়ি আমি কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আস্তে আস্তে তোমাদেরকে সেগুলো শেয়ার করব, সব একদিনে দেখে নেওয়াটা উচিত না বলো? যাই হোক, চলো এবার আস্তে আস্তে রান্নাবান্না করা যাক। এখানে আইনের জন্য খিচুড়ি সবজি টবজি কেটে নিয়েছি, সব সবজিগুলো রয়েছে, আর ওকে প্রন দিয়ে আজকে খিচুড়ি করে দেবো। তো প্রনটা আর একটু এতে পেঁয়াজ আর একটু রসুন ভেজে নিয়েছি, এবার এই প্রেসার কুকারের মধ্যে এই জিনিসটা দিয়ে দেবো। আর ওদিকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ অলরেডি ফ্রিজে একটু আধটু খাবার দাবার রয়েছে, ওই জন্য আর করলাম না। ওইগুলো আগে ফিনিশ করে নিই, তারপরে আবার ভাবছি নাহলে রান্না করা যাবে, এটা ভেবেই আর করা হয়নি। তো ওকে তো আমি ফ্রেশ খাবারটাই দিই, তো সেটাই আমি করলাম, যে ওর চিংড়ি মাছটাও খাওয়া হয়ে যাবে, একটু সবজিও খাওয়া হয়ে যাবে, ডাল ভাত সব কিছুই খাওয়া হয়ে যাবে। আর আমার মেয়ে এরকম খিচুড়ি খেতেও খুব পছন্দও করে, তো মানে কোনো ঝামেলা করে না, তো আমার ওকে দিতেও কোনো অসুবিধা হয় না। যাই হোক, ওকে এইবার এটা এর মধ্যে ঢেলে দেবো। এখানে দেখো দুটো বাচ্চা কি সুন্দর দুজনে দুজনের সাথে খেলা করছে। আর ওইখানে একটা রয়েছে, সুন্দর খেলা করছে। আর ইনি সন্ধ্যের থেকে এইগুলো নিয়ে বসেছে, কি ঘোড়া ডিম বানাচ্ছে ভগবান জানে। কি বানালি দেখা, দেখো পর্দার পেছনে কি লুকিয়েছে আবার। কি করছিস দেখা, একটা কি ড্রয়িং করেছিস দেখি, দেখা কি করেছিস তাহলে। পুরো ক্লিন শেভে চলে এসছে। কি মনে করে ক্লিন শেভ করেছেন আপনি আজকে? বড় হয়ে গেছিল দাড়ি বড় হয়ে গেছিল মানে পুরো ছেটে দিয়েছেন? কোথায় পুরো ছেড়েছি? পুরো তো ক্লিন। না না, রয়েছে অল্প অল্প। কি লাগছে এটা? এই দেখা না, এটার মধ্যে কি করেছিস দেখা আমায়। তোর ম্যাঙ্গো রয়েছে। আমিও এতক্ষণ এটা মানে কি বলবো, ম্যাম না আসলে আনস যে পুরনো অফিসে কাজ করতো, মানে পাঞ্জাবের অফিসে, ওখানে মানে যে মানুষের বস ছিলেন, তো উনিও বাঙালি ছিলেন, তো ওনার সাথে আমাদের ফ্যামিলি রিলেশন হয়ে গেছিলো। তো তারপরে এমনকি আমরা বেঙ্গলি অ্যাসোসিয়েশনও আমাদের ছিল, ওখানে আমরা দুর্গা পুজো টুজো করতাম। তো সেই সূত্রেই মানে আলাপ, বিদিশাদি নাম, আমি দিদি বলি। তো উনি আসছেন এই মাসেই। তো এমন হয়ে গেছে যে ওই সময় আমার কাজিনসের বিয়েটাও রয়েছে, তো উনি থাকবেন প্রায় 2-3 তারিখ অবধি থাকবেন, তো তার মধ্যে আমিও চলে আসব। তো এই একটু আগে আমি এতক্ষণ তাই কথা বলছিলাম, তো বেশ ভালোই লাগছে, মানে আবার পুরনো মানুষকে আবার ফিরে পাওয়া, মানে পুরনো মানুষের সাথে দেখা হওয়া। কিছুদিন আগে আমার ফ্রেন্ডও এসেছিল, আবার তারপরে বিদিশাদিও আসছে, খুব ভালো লাগছে ভেবে। চলো তোমাদের সাথে আর একটা মানে দিদির আলাপ করিয়ে দেবো। মানে আমার পাঞ্জাবে আমার মানে বাঙালি মানুষের সাথে প্রচুর মানে আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে ওখানে, তো ওই জিনিসটা আমি খুব এখানে এসে মিস করতাম। তো চলো দেখা হবে তাদের সাথেও এবার। গোপুসোনাকে শোয়ার টাইম হয়ে গেছে, ওকে চকলেট দিয়েছি। এই চকলেটটা মানে বাক্সটা পলি নিয়ে এসেছিল, এই যে ওর গোপাল আর আমার গোপালের খাওয়ার জন্য দেখি রেখে দিয়ে গেছে। আর আজকে যে জবাটা হয়েছিল সেই জবাটাও দিয়েছি, যে সাদা ফুলগুলো হয়েছে ওগুলোও দিয়েছিলাম সবার পায়ে। আর এই যে এবার গোপুরও শোয়ার টাইম হয়ে গেছে। চলো, সকাল থেকেই না এই জায়গাটা খুব জ্বালা করছে, মানে সকালবেলা উঠে
ঘুম থেকে উঠে দেখছি এরকম ঠিক র্যাশেস টাইপের বেরিয়ে গেছে, কি জানি কি যে থেকে হয়ে গেছে, মানে বুঝতেই পারছি না একদম কীরকম, একদম মানে বীজগুড়ি বীজগুড়ি টাইপের হঠাৎ করে বেরিয়ে গেছে। আর এখন মানে হঠাৎ করে দেখছি খুব জ্বালাও করছে, জানি না কেন।